रानीगंज के 93 नंबर वार्ड अंतर्गत अन्नपूर्णा लेन इलाके में चुनावी माहौल के बीच दीवार लेखन को लेकर विवाद खड़ा हो गया है। तृणमूल कांग्रेस के समर्थन में लिखे गए प्रचार को कथित तौर पर तिरपाल से ढकने का मामला सामने आया है, जिससे इलाके में राजनीतिक तनाव बढ़ गया है। टीएमसी के SC/ST सेल के वार्ड अध्यक्ष मितुल केवड़ा ने आरोप लगाया कि एक निर्माणाधीन भवन की दीवार पर एक पार्टी प्रत्याशी कालूबरन मंडल के समर्थन में दीवार लेखन किया गया था, जिससे जानबूझकर ढक दिया गया। उन्होंने कहा कि भवन का प्लान अभी पास नहीं हुआ है, फिर भी केवल टीएमसी के प्रचार को ही छिपाया गया, जबकि भाजपा का दीवार लेखन साफ दिखाई दे रहा है। मितुल केवड़ा ने इस घटना के पीछे भाजपा की साजिश कर आरोप लगाते हुए चेतावनी दी कि टीएमसी कार्यकर्ता इसे बर्दाश्त नहीं करेंगे और इसके खिलाफ बड़े पैमाने पर आंदोलन किया जाएगा। वहीं इस आरोप को खारिज करते हुए भाजपा युवा मोर्चा मंडल 1 के अध्यक्ष मोनू वर्मा ने कहा कि भाजपा इस तरह की राजनीति में विश्वास नहीं रखती। उन्होंने कहा कि भाजपा की कई राज्यों में सरकार है, लेकिन कहीं भी विपक्ष के प्रचार में बाधा नहीं डाली जाती। मोनू वर्मा ने पलटवार करते हुए कहा कि पश्चिम बंगाल में यह राजनीति संस्कृति पुरानी है, जहां पहले वामपंथी शासन में और अब टीएमसी के दौर में विपक्ष को प्रचार से रोका जाता रहा है। उन्होंने दावा किया कि भाजपा इस संस्कृति को बदलने के लिए प्रसिद्ध है। उन्होंने आगे कहा कि टीएमसी की दीवार लेखन को ढकने की घटना पार्टी के अंदरूनी गुटबाजी का नतीजा हो सकती है और इसका भाजपा से कोई संबंध नहीं है। फिलहाल इस मुद्दे को लेकर इलाके में राजनीतिक बयानबाजी तेज हो गई है। उन्होंने दिया এটা পুরোটাই আছে, लेकिन এই দিয়ালটাকে ছেড়ে দিয়েছে, लेकिन অত যে তৃণমূল দিয়ালটাকে ঢাকা এই যে রাতের অন্ধকারে এই লাইনটাই পুরো আমাদের ওইদিকে তিরপলে ঢাক দিয়ে দিয়েছে, আর এদিকে আমাদের রাতের অন্ধকারে ব্যানারটা ছেড়ে দিয়েছে। এটা পুরোপুরি বিজেপির চক্রান্ত, পুরোপুরি যে তৃণমূল কংগ্রেস কোনো প্রচার যেমন না করতে পারে, लेकिन তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসে 4 তারিখে, সেটা বিজেপির ভালো ভালো নেতারা জানে। আর এই আমলা চামলা কিছুকে 2-4 পয়সা দিয়ে মদ খাওয়া এসব কাজগুলো করাচ্ছে। ঘটনা আমাদের ওয়ার্ড নম্বর 33 93 নম্বর ওয়ার্ড, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহধন্য প্রার্থী মাননীয় কালুবরণ মণ্ডল। আমি আসে দেখছি ওনার নামের দেয়ালটা, এখন তো বিল্ডিং প্ল্যান পাস হয়নি, তা সত্ত্বেও এখন বিল্ডিং এর নামে বিজেপির সঙ্গে চক্রান্ত করে আমাদের প্রার্থীর নামটা ঢেকে দিয়েছে। আপনারা দেখুন তিরপল দিয়ে, অথচ ওই পুরো প্লটটা আছে, লেকিন বিজেপির দেয়ালটা খোলা আছে। এখন বিল্ডিং প্ল্যান পাস হয় না, কি করে বিল্ডিংটা বেরাচ্ছে? আর এখন চুনাও চলছে, এখন চুনাওয়ের সময় আমাদের প্রার্থীর নামটা ঢেকে দিয়েছে। এটা পুরোপুরি বিজেপির সঙ্গে চক্রান্ত মিলাবাট আছে। এটা আমি তো বারবার বলছি, বিজেপির সঙ্গে একদম মিলাবাটি আছে। নাইলে এখন বিল্ডিং প্ল্যান হয় না, এখন চুনাও চলছে, চুনায়ের মারফতে অত বড় রোলিং পার্টির দেয়ালটাকে ব্যানার দিয়ে ঢেকে দিয়েছে, তিরপল লাগায়। চিৎকার জানায় আর মানে বৃহত্তর আন্দোলন আমরা যদি করতে হয় তো করবো। এইরকম জিনিস বিজেপি চক্রান্ত চালাবে, আমরা মানে নেবো না। আমরা চাই পুরোপুরি এটার প্রতিবাদ হবে। আমাদের কত দেয়াল আছে বিজেপি সিপিএম লিখে দিয়েছে, তা আমরা ছেড়ে দিয়েছি, আমরা বড় ঝুট ঝামেলা করতে চাই না, লেকিন আমাদের যে দেয়ালটা আছে সেটাতে আবার তিরপল দিয়ে ঢাকছে। এটা তো বিজেপি চক্রান্ত হয়, এটা ভালো করে জানি না, তা সত্ত্বেও এটা ইনলিগালের মতন কাজ, এটা তো করাই উচিত নয়। আমি বলি হ্যাঁ, ওর যদি এটা করা থাকে তো পরিষ্কার করে কাজ করুক না, খালি তৃণমূলের দেয়ালটা ঢাকবে। এটা পুরোপুরি তো বিজেপির সঙ্গে চক্রান্ত হয়। আমাদের এখানে অনেকগুলো দেয়াল এলাও ডিডিআর পারমিশন নিয়েছে কি না নিয়েছে আমরা জানি না। আমরা সরাসরি বলবো যদি ওনার পাস থাকে তো সব আমার নেতৃত্বে যারা আছে, যারা মানে প্রশাসনিক বোর্ডে আছে, তাদেরকে আপনার প্ল্যান দেখায় পরে পাস করে কাজ করুক, আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, ওই তিরপলের জন্যই তো বলছি, তিরপলটা ঢাকলোটা কেন? আমাদের প্রার্থীর নামে তো বিজেপির সঙ্গে মিলাবাটি করে কাজ করছে। আমার নাম মিতুল কেওড়া, SC/ST সেলের প্রেসিডেন্ট। প্রথম জিনিস যেটা বলি আমি, যে এটা ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি নেই যে আমরা অন্য দলের দেওয়াল লেখা মুছে দেব, অন্য দলের পোস্টার ছিঁড়ে দেব, অন্য দলের প্রচারে কোনো বাধা দেবে। আপনি দেখতে পারেন ভারতীয় জনতা পার্টি 22টা রাজ্যে সরকার চালাচ্ছে, কোথাও এরকম নির্বাচনের টাইমে এরকম হিংসা হয় না। এটা এখন আগে বাংলার সংস্কৃতি ছিল যে ভোটে যেটা সিপিএম করতো, আর এখন ওটাকে বাড়িয়ে আবার তৃণমূল এটাকে অঙ্গীকার করে নিয়েছে যে ভোটের টাইমে মানুষের উপরে সন্ত্রাস, ভোটকে লক্ষ্য করে নানা রকমের হিংসা, মানুষকে পরেশান করার, বিরোধী দলকে সবসময় আঘাত করা, এটাই হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। ভারতীয় জনতা পার্টি এগুলোতে বিশ্বাস করে না। কি মনে হচ্ছে?
এখন মানুষের কি মনে হচ্ছে সেটা আমি জানি না, কিন্তু একটা জিনিস আমি জানি যে তৃণমূল নিজের জায়গা হারিয়ে ফেলেছে, ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, আর তার জন্যই এখন ওরা এরকম মাথা হারিয়ে কথা বলছে। এটা হচ্ছে জনতার আওয়াজ। পশ্চিম বাংলার মানুষ ভেবে নিয়েছে যে আর তৃণমূলকে সহ্য করা যায় না। এর মধ্যে আমি পরিষ্কার বলে দিতে চাই, ভারতীয় জনতা পার্টির কোনো রোল নেই। এই যে যদি এরকম কোথাও কোনো ঘটনা হয়েছে যে পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে, দেওয়াল লেখা মুছে দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই এটা জনতার আক্রোশ। ওরা আর এই সরকারকে সহ্য করতে চাইছে না, তাই মানুষকে তো আর কিছু বলতে পারবে না, তাই ওদের দেওয়াল লেখাগুলোর উপরে মানুষ নিজের রাগ বের করছে। এখন আমি আগেই বললাম যে ভারতীয় জনতা পার্টির এটা সংস্কৃতি নয়। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা চাই সব দল নিজের মতন প্রচার করুক। এইসব এরাই মদ ফদ খেয়ে যখন কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুটের লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের গুটের লোককে যখন পছন্দ না করে, তখন গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেউ ছবি ছিঁড়ে দেয়, কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ে দেয়। আর যখন এদের কিছু বোঝা যায় না, তখন এরা আরোপ করে বিজেপির উপর। সাধারণ মানুষকে আমি এটাই বলবো যে দেখুন, ভোট একটা মানে কি বলবো গণতন্ত্রের পর্ব হিসেবে আমরা ব্যবহার করি। আমরা সবাই মানি যে সবাই নিজের মতাধিকার উপযোগ করুক, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। হ্যাঁ, আমরা চাইবো যে এইবারে 15 বছরের অপশাসন যে বাংলায় চলছে সেটাকে জনতা যেন শেষ করুক, আর এইবারে মোদিজির নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকারের গঠন করতে বাংলা এবারে যাচ্ছে। তার জন্যই সবাই ভারতীয় জনতা পার্টিকে ভোট করুন। বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের ডবল ইঞ্জিনের সরকার 2026-এ বাংলায় গড়ে তুলবে। ভয় নেই, ওরা বাস্তবিকতা জেনে গেছে যে ওদের পায়ের তলার মাটি সরে গেছে, আর জনতাকে ওরা ঢোক দিতে পারে না। সবাই বুঝে গেছে ডবল চাকরি কোথায় হলো, আর কাদের উন্নতি হলো এই 15 বছরে। 8 তারিখে নয়, 4 তারিখে পরিবর্তন হবে। 4 তারিখে নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন হাওয়া এখানে চলবে। এখন ঝড় চলছে, 9 তারিখে আবার একটা টর্নেডো আসবে পশ্চিম বাংলায়, আর তারপরে সব দিকে গেরুয়াময় হয়ে চারদিকে পদ্ম ফুল ফুটবে। আমার নাম মনু ভার্মা, আমি ভারতীয় জনতা যুব মোর্চার রানীগঞ্জ মন্ডল 1-এর সভাপতি।